আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে 33.0 ডিগ্রি, দক্ষিণবঙ্গের বহরমপুরে 34.2 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের সর্বত্র অধিকাংশ স্থানে কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা গিয়েছে। গতকাল রাতে দমদমে পশ্চিম দিক থেকে একটি তীব্র বেগের ঝোড়ো হাওয়া, আবহাওয়া বিজ্ঞানে নাম স্কোয়াল, বয়ে যায়, যার সর্বোচ্চ বেগ 57 কিমি প্রতি ঘন্টা। বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতায় একটি ঊর্ধ্ব বায়ুচক্রবাতী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পূর্ব পশ্চিম অক্ষরেখাটি এখন উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপর অবস্থানরত ঘূর্ণাবর্ত থেকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার ও বাংলাদেশ অঞ্চলের ঘূর্ণাবর্ত অতিক্রম করে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিমি পর্যন্ত প্রসারিত। ওড়িশার উপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতায় অবস্থানরত ঊর্ধ্ব বায়ুচক্রবাতী ঘূর্ণাবর্তটি এখনও বিদ্যমান রয়েছে। অনুকূল আবহাওয়াগত পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্র বায়ু প্রবেশের কারণে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়া কার্যকলাপ এর সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্র প্রদর্শিত হলো। আজ পশ্চিমবঙ্গের সর্বত্র এবং চতুর্থ দিন অবধি উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম দিন থেকে দক্ষিণবঙ্গের আর্দ্র ও গরম আবহাওয়ার সতর্কতা থাকছে। বজ্রঝড় বা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। দীর্ঘক্ষণ বাইরে থাকা এবং সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে কাজ করা এড়িয়ে চলুন। শরীরে জলের ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। পশ্চিমবঙ্গের সকল জেলায় আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রাতে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এরপর পরবর্তী 4 দিনে ধীরে ধীরে 5 থেকে 7 ডিগ্রি বৃদ্ধি পাবে এবং তারপর আর উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।